আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরপর রয়েছে ইরানে আবারও ইসরায়েলি হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলে আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। মঙ্গলবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভিমুখে ছোড়া হয়। ইসরায়েলি হামলায় পাল্টা জবাব হিসেবে শনিবার ইসরায়েলের লক্ষ্য প্রথম মিসাইল ছোড়েন ইরান। মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্র এখন আগুন জ্বলছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলেছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বের সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব মহানগর এলাকার কমপক্ষে 5টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হারজেলিয়ায় পড়েছে বলে জানা গেছে। একটি উপকূলীয় শহর যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদর দপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পরে এই উত্তেজনা নতুন মাত্রা পায়, যেখানে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়। 2024 সালের এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েলের লক্ষ্য করে 300টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ। যদিও সেই সময়ে ইসরায়েলের ও মিত্র দেশগুলোর অধিকাংশ আক্রমণ প্রতিহত করে, তবে এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছে, চলমান এই সংঘর্ষের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং তা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের থেকে গড়াতে পারে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘর্ষ কমানোর আহ্বান জানালেও এখনও পর্যন্ত উভয় দেশই আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। ইরানে আবারও হামলা করেছে ইসরায়েল। দেশটি এবার ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। এর আগে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর এবং মোসাদের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জ্বলতে থাকা মোসাদের হেডকোয়ার্টারের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই হামলার কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করছে। আইআরজিসি জানিয়েছে, অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হারজেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখনও আগুন জ্বলছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড আরও বলেছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত প্রদান করা।